लामका अपना रामीना दुध माहौलो बीबी हलीमा अल्लाह 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 कुरैश बंशे जन्म আপনার রফ রফে হইলেন সাওয়ার মেরাজ দিন নবী করলেন আগমন আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধন নবী পাইব গো আপনার মন আল্লাহ 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 অন্ধকার কবরে নবী যখন দিবে আমরা রে দয়া করে নবী দিবেন দর্শন আল্লাহ 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 অন্ধকার কবরে যখন দিবে নবী আমারে অন্ধকার কবরে যখন দিবে নবী আমরা রে দয়া করে নবী দিবেন দর্শন আল্লাহ 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 পাইলে আপনার দর্শন ধন্য হবে মোর জীবন নবী পাইলে আপনার দর্শন ধন্য হবে আমরার জীবন চাই না নবী সতরা জারি দান আল্লাহ 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 আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধন নবী পাইব গো আপনার মন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকর যে মহান রব তাআলা ঐতিহ্যবাহী মোস্তফাপুর দক্ষিণ পাড়া মরহুম দনমিয়ার স্মরণে ও তার পরিবার বর্গের উদ্যোগে আয়োজিত ২৬তম ওয়াজ ও দোয়ার মাহফিল, আজকের এই সদরে জলসা, এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আল আমিন সাহেব, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ আপনাদেরই মোস্তফা বনির রত্ন গর্ব, আমার অত্যন্ত আদরের স্নেহের ছোট ভাই হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া উমরিহি, সবাই বলুন আমিন। আজকের এই মাহফিলে বিশেষ বক্তা হিসাবে যিনি আলোচনা পেশ করেছেন, এই মোস্তফাপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আশরাফ জুয়েল আফসারি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সবাই বলুন আমিন। বাদে মাগরিব যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার যুব ভাইয়েরা, পর্দার অন্তরালের অবলা সরলা শ্রদ্ধেয়া
আমার মা ও বোনেরা সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব তাআলা আজ 22 জানুয়ারি 2025 রোজ বুধবার। গত বছর 22 জানুয়ারি 2024 দীর্ঘ 1 বছর পরে আল্লাহ পাক তার কিছু নেক বান্দা, তার কিছু মনোনীত বান্দা, পছন্দের বান্দা, যাদেরকে আল্লাহ পাক এই মাহফিলে বসার আসার সুযোগ দান করেছেন। আমাদেরকে মাহফিলে আসার সুযোগ দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, কে দিয়েছেন? যারা এখনো প্যান্ডেলের বাহিরে আছে, দোকানপাটে আছে, রাস্তাঘাটে আছে, আমার অনেক যুবক ভাইয়েরা এখন রাস্তাঘাটে হয়তো মোবাইলে তারা গেম খেলছে অথবা বন্ধুর সাথে কথা বলছে, কেউ বা বান্ধবীর সাথে কথা বলছে, আছে না নাই? যুবক, এই মোস্তফাপুরের আমার মুরব্বী বাবারা, আমি সকলকে আহ্বান করছি, যদি আপনার হাতে একটু সময় হয়, যেই দিন মালাকুল মউত আজরাইল ধরবে ওই দিন আর সময় পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ওই দিন আর আমাদের হাতে সময় কি থাকবে না। যদি আপনার হাতে সময় থাকে, মেহেরবানি করে একটু মাহফিলে আসেন, একটু বসেন। যেই মজলিসে বসলে সুবহানাল্লাহ বলার প্রয়োজন হয় না, আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন হয় না, আল্লাহু আকবার বলার প্রয়োজন হয় না, এই প্যান্ডেলের ভিতরে ঢুকলেই সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? এই প্যান্ডেলের ভিতরে ঢুকলেই কি সওয়াব? সওয়াব দেন কে? গুনাহ মাফ করেন কে? দুনিয়ায় সম্মান দান করেন কে? মানুষ কাউকে সম্মান করে ভয়ে, আবার কাউকে সম্মান করে তার টাকা বেশি, কাউকে সম্মান করে তার গোষ্ঠীর জোর বেশি, কাউকে সম্মান করে তার 5টা ছেলে আছে। এমনই ভাবে বিভিন্ন মানুষকে সম্মান করা হয়। কিন্তু আমার আল্লাহ পাক যাকে সম্মানিত করেন, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক যাকে সম্মানিত করেন, ভালোবাসেন, এই কথাটা সর্বপ্রথম আকাশে আমার আল্লাহ প্রকাশ করেন। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় বাজান? কোথায়? আকাশে প্রচার হয় কথাটা আগে। আল্লাহ পাক জিব্রাইলকে জানায়া দেয়, ও জিব্রাইল, আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তুমি নিজে ভালোবাসো এবং আমার ফেরেশতা মণ্ডলীকে এই ভালোবাসার কথাটা জানিয়ে দাও, তারাও যেন আমার এই বান্দাকে ভালোবাসে। জিব্রাইল খবর পাইয়া নিজে ভালোবাসতে থাকে, তার অধীনস্থ যত ফেরেশতা আছে সবাইকে ভালোবাসতে বলে। এই কথাটা প্রচার হতে হতে দুনিয়ার জমিনে চলে আসে। দুনিয়ার মানুষের অন্তরে ওই বান্দার প্রতি আমার আল্লাহ ভালোবাসার সৃষ্টি করে দেয়। আর যদি কাউকে আল্লাহ পাক ঘৃণা করে, আল্লাহ পাক কাউকে ঘৃণা করে কি করে না? আল্লাহ পাক যদি কাউকে ঘৃণা করে, এই কথাটাও আল্লাহ আসমানে প্রথম প্রচার করে। জিব্রাইলকে ডাক দেওয়া হয়, জিব্রাইল, আমি আমার এই বান্দাকে ঘৃণা করি, তুমিও ঘৃণা করো। তোমার অধীনস্থ যত ফেরেশতা আছে তাদেরকে বলো এই বান্দাকে যেন ঘৃণা করে। এবং এই কথাটা প্রচার হইতে হইতে দুনিয়াতেও প্রচার হয়ে যায়, তখন দুনিয়ার মানুষের অন্তরে তার প্রতি ঘৃণার জন্ম হয়। কিন্তু দুনিয়াতে অনেক মানুষ আছে কাউকে দেখলে সালাম দেয় কিন্তু অন্তর থেকে সালাম দেয় না, এমন মানুষ আছে না নাই?
অন্তর থেকে সালাম দেয় না, বয়ে সালাম দেয়। অন্তর থেকে কাউকে ভালোবাসে না, বয়ে তাকে ভালোবাসে। কারণ তাকে সালাম না দিলে বিভিন্নভাবে তার হেনস্থান করবে, প্রয়োজন হইলে তার বিরুদ্ধে একটা থানা একটা কেস টুকে দিবে, অথবা তারে যে কোনো পর্যায়ে তারে ঘায়েল করার জন্য বিভিন্ন পন্থা আটবে। এমন মানুষ আছে না নাই? মোস্তফা বলে মনে হয় নাই, অন্যান্য জায়গা আছে। তো আল্লাহ পাক যে আমাদেরকে এই রজবের চাঁদে, কোন চাঁদে? রজবের চাঁদে আল্লাহ পাক এই মহতি মাহফিলে দুনিয়ার উৎকৃষ্ট জায়গায় আমাদেরকে আসার সুযোগ দান করলেন। আমরা আবারও জবানটা খুলে পড়ি আলহামদুলিল্লাহ। কারণ এই চাঁদের দাম কম না বেশি? এই চাঁদরা কার চাঁদ? সবই তো আল্লাহ। সব আল্লাহর না? আমরা কার? আমরা যেই জায়গার মালিক, জমির মালিক দাবি করি, জমিগুলো কার? আসমান কার? জমিন কার? সব কিছু আল্লাহর। আর আল্লাহ পাক বলছেন আর রজব ও শাহরুল্লাহ, এই রজব মাসটা হইল আমি আল্লাহর মাস। সুবহানাল্লাহ, জোরে কোন। কেন বললেন এই মাসটা? কেন বললেন আল্লাহর মাস? আল্লাহর কথার পেছনে আল্লাহর কোন উদ্দেশ্য আছে না নাই? এই মাসটা যে আল্লাহর মাস বললেন, এই মাসের কোনো গুরুত্ব আছে না নাই? তারপরে আসছে শাবান মাস। আমার নবী বলছেন না শাবান ও শাহরি, শাবান মাস হইল আমি নবীর মাস। তারপরে আসবে রমজান। আমার নবী বলেছেন আর রমজান ও শাহরু উম্মতি, রমজান মাস হইল আমার উম্মতের মাস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত সব সাহাবী হাদিস রওয়ায়াত করেছেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জবানটা বড় করে বলেন আল্লাহু আকবার। একদিন আমার নবী সাহাবাদের মজলিসে হাদিস রওয়ায়াত করছেন। সাহাবাই কিরামরা জড়ো হয়ে আল্লাহর হাবিবের দরবার থেকে, জবান থেকে হাদিস শুনছে। কেউ মুখস্থ করেছে, কেউ হয়তোবা লিখে রাখছে। একদিন সবাই জড়ো হয়ে গেল, আল্লাহর নবীর দরবারে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই তো হাজির হয়েছি, হুজুর আপনার জবান মোবারকের বাণী আমাদের সামনে পেশ করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবাই কিরাম, আমার আয়েশা আসছে। আল্লাহর নবী কার তালাশ করলেন? আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহু তাআলা আনহার তালাশ করলেন। সাহাবীরা মনে মনে ভাবলো, আমরা সবাই আসছি, আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খোঁজ করলেন, খবর নিলেন। এই যে মনে মনে তারা কথাটা বলছে, আল্লাহর নবী জানে কি জানে না? আর জোরে বলেন, জানে কি জানে না? আল্লাহর নবী তাদের কথার জবাবে কিছুই বললেন না। আমার ভাইয়েরা, বন্ধুরা, এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর মজলিসে আসলেন। এইবার আমার নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা, আমি নবী যাব তোমাদের কাছে যতগুলো হাদিস আমি বর্ণনা করলাম, তোমাদের মধ্যে কয়টা কার মুখস্থ আছে আমাকে শোনায়া দাও। কয়টা হাদিসকে মুখস্থ করেছো আমাকে শোনাও। আল্লাহর নবী যখন বললেন, সাহাবাই কিরামের মধ্য থেকে কেউ বললেন 2টা, কেউ বললেন 3টা, কেউ বললেন 5টা। এইভাবে তারা যখন তাদের মুখস্থ হাদিসের কথা আল্লাহর নবীর দরবারে পেশ করতে লাগলেন, আমার নবী ডাক দেখো, আয়েশা, তোমার কয়টা হাদিস মুখস্থ আছে তুমি বলো। হাদিস সাক্ষী দেয়
আল্লাহর নবী যখন বললেন, আয়েশা গো, তোমার কয়টা হাদিস মুখস্থ আছে তুমি বলে দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর জবান মুবারক থেকে যতগুলো হাদিস শুনেছেন, প্রত্যেকটা হাদিস সনদ সহ, মতন সহ আল্লাহর হাবিবের কাছে তিনি হাদিসগুলো মুখস্থ শোনাইলেন। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা আবুল খায়ের আশিকি সাহেব। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই যে সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করেছিলেন, আমরা সবাই আসছি আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর নিলেন, এখন কি তাদের বোঝার বাকি আছে নাকি? কি বলেন? বোঝার বাকি নাই। বুঝে নিলেন কেন আল্লাহর হাবিব তাদের কথা না বলে আম্মা জান আয়েশার কথাটা বললেন। তার উপরে আরেকটা কথা না বললেই নয়, আমার আব্বাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের কাছে তিন জিনিস প্রিয়। কয়টা? তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার হলো আন্নাজরু ওয়াজহিকা ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার হলো আনফাকু মালি ইলা রাসূলিল্লাহ, দুই নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আছে আমি আল্লাহর রাস্তে আমার নবীর কদমে ব্যয় করতে চাই। এক নাম্বার হলো আন্নাজরু ওয়াজহিকা ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার হলো আমি যেন সদা সর্বদা আমার নবী পাকের চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকি। আমার নবীজির চেহারা দেখতে বড় ভালো লাগে, আমার নবীজিকে দেখতে বড় ভালো লাগে। আমাদের লাগে কি লাগে না? কার কার লাগে একটু হাত তুলে দেখান। না রাই তাকবীর, না রাইর সালাত, না রাইর সালাত। আমার সাথে একটু কণ্ঠ মিলায় একটু আওয়াজ করে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঠিক কিনা বলেন? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন শাহি রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি ঘনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, বন্ধুরা, তিন নাম্বার হলো নবী গো, নবী গো, নবী গো, আমি আবু বকরের কাছে তিন নাম্বার প্রিয় হইল, আমি যেন আমার মেয়ে আয়েশাকে আমার নবীর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করি। আমার নবীর কাছে যেন আয়েশা সিদ্দিকাকে আমি বিবাহ দেই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর যখন এই কথাটা মনে মনে চিন্তা করলো, বলল, আমার আল্লাহ পাক শোনে কি শোনে না? আরো জোরে বলেন, আমার আল্লাহ শোনে কি শোনে না? আল্লাহ বললেন, জিবরাইল,
আমার আবু বকর বলেছে তার মেয়ে আয়েশাকে আমার নবীর বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চায়। জিবরাইল রে তুমি জান্নাতে যাও, জান্নাতে গিয়া আয়েশার ছবিটা জান্নাতি রেশমি কাপড়ের মধ্যে অঙ্কন কইরা আমার নবীর কদমে নিয়ে যাও, আমার নবীর কাছে নিয়ে যাও। আমার নবী কিয়া বলো, আমি আল্লাহ আমার বন্ধুর জন্য আয়েশাকে পছন্দ করেছি। আয়েশা সিদ্দিকার ছবি জিবরাইল অঙ্কন করলেন, জান্নাতি রেশমি কাপড়ের ভিতরে অঙ্কন করে আমার নবীজির কদমে জিবরাইল নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই মেয়েটার দিকে একটু নজর দেন, তাকান, নজর দেন, দৃষ্টিপাত করেন। কেন জিবরাইল তার দিকে কেন তাকাবো? আল্লাহর নবীর সাহাবী আবু বকরের মেয়ের ছবিটা আল্লাহর নবীকে দেখাইলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু সুনজর দেন, তাকান। আল্লাহর হাবিব বললেন, কেন তাকাবো? জিবরিল বললেন, এই মেয়েটা আপনার জন্য আমার আল্লাহ পছন্দ করেছে। আল্লাহর পছন্দ ভালো না মন্দ? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীর জন্য পছন্দ করলেন কে? আরো জোরে বললেন, করলেন কে? আমার ভাইয়েরা, বন্ধুরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, দুনিয়ার মানুষ রজবের চাঁদ যখন উদিত হইত, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী, নবিকুল সর্দার, সমস্ত নবীদেরও নবী, সুবহানাল্লাহ কয় না? সমস্ত নবীদেরও নবী, নবিকুল সর্দার আল্লাহর হাবিব যখনই নামাজ আদায় করতেন, নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। বাজানো, আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ রজব মাসের বরকত, শাবান মাসের বরকত আমি নবীরে দান করো, ও বাল্লিগিনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমার হায়াত তুমি লম্বা করে দাও। সুবহানাল্লাহ জোরে কয় না? বাজানো, আল্লাহর কাছে হায়াত লম্বা হওয়ার জন্য দোয়া চাওয়া যায়। যদি ওই হায়াত লম্বাটা যদি আল্লাহর গোলামির জন্য হয়, আল্লাহর দাসত্বের জন্য হয়, আল্লাহর ইবাদতের জন্য যদি হয়, তাইলে আল্লাহ পাকের কাছে হায়াত লম্বা হওয়ার জন্য দোয়া চাওয়া যায়। ওই দোয়াটা আমার নবী শিখায়া গেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন তো আমরা হায়াত চাই কেন? হুজুর দোয়া কইরেন, আমার ছেলেরা এইমাত্র বিদেশ গেছে, কিছু টাকা পাঠাইব, বাড়ির মধ্যে একটা বিল্ডিং দিয়া, ঘরে একটা ছোট্ট মায়া আছে, মায়াডারে বিবাহ দিয়া যদি মরি কলজাটা ফসব, আছে না নাই? আরো বলে, ভাই রে, পূর্বের জমিনে আমার 10 শতক জায়গা আছে, তার একই লাইলে আমার চাচাতো ভাইয়ের আরো 10 শতক জায়গা, এই জমিটা বেচবো কয়, বেচবো কয়, বেচে না। যদি জায়গাটা বেচতো, আমি এই 10 শতকের সাথে আমার 10 শতক মিলাইয়া 20 শতক জায়গা যদি আমার ছেলেরে কইরা দিতে পারতাম, আমার জীবনটা ধন্য হতো। এমন মানুষ আছে না নাই? দুনিয়ার বাঁচার জন্য, দুনিয়ার সুখ শান্তির জন্য, দুনিয়ার আরাম আয়েশের জন্য আমরা আল্লাহর কাছে জানলাম। আমার এক বন্ধু বলে, হুজুর, আমার একজন পরিচিত মানুষ, তার ছেলের জন্য বিবাহ করানোর জন্য সে কি হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। বিবাহ করানোর জন্য, কিসের জন্য? বারবার খালি তালাশ করে কোথায় মেয়ে পাওয়া যায়। কেন ভাই এত তাড়াতাড়ি কেন? হুজুর আপনি তো জানেন না, আমার আব্বা মৃত্যু শয্যায়। আমার আব্বা কই? আমার আব্বা মৃত্যু শয্যায়। চোখটা খুললই কাহারে, আমার নাতির বউটা যদি দেখা যাইতাম, আমার কলজাটা ফসল হইলে মরল।
খালি চোখটা খুললেই কয় আমার নাতিটারে বিয়ে করা বউটা দেখতে যাই, এমন মানুষ আছে না নাই? আমার নবীজির হাদিস, আমার নবীজি বলেছেন, এ দুনিয়ার মানুষ তোমরা কখনো মৃত্যু কামনা করিও না। অনেক মানুষ আছে, আল্লাহ এই দুনিয়ায় আইসা শান্তি পাইলাম না, সুখ নাই, ছেলে দিয়া সুখ নাই, মেয়ে দিয়া সুখ নাই, ঘরের পরিবার দিয়া সুখ নাই, আল্লাহ কত মানুষ নাও আমারে দেখো না। দুনিয়ার জমিনে কত মানুষ মরে, আজরাইল কি আমারে দেখে না? এমন মানুষ দোয়া করে কি করে না? আমার নবী কয় না, তোমরা এমন দোয়া করিও না, কখনো মৃত্যু কামনা করিও না। যদি মৃত্যু কামনাই করতে হয় এইভাবে করো, আল্লাহ এখন যদি আমার মৃত্যুটা আমার জন্য কল্যাণ হয়, আমারই মৃত্যু দান করো। আর এই হায়াতটা যদি আমার জন্য কল্যাণ হয়, আল্লাহ আমার হায়াত লম্বা করে দাও। মৃত্যু যদি আমার জন্য কল্যাণ হয়, আমার এই মৃত্যু দিয়া দাও। আর আমার জন্য যদি হায়াতটা কল্যাণ হয়, আমারকে হায়াত লম্বা করে দাও। আল্লাহর নবী বললেন, আল্লাহ শাবান মাসের বরকত আর রহমত আমি নবীরে দান করো, আমারে দান করো। ও বাল্লিগিনা রমাদান, মাহে রমজান পর্যন্ত আমার হায়াত লম্বা করে দাও, মাহে রমজান পর্যন্ত বর্ধিত করে দাও। সুবহানাল্লাহ। কোন কারণ কি? কারণ কি? আমার নবী বলেছেন, রজব মাস যখন আসে তোমরা ইবাদতের জন্য নিজে মানসিকভাবে তৈরি হয়ে যাও, মানসিকভাবে শারীরিকভাবে তোমরা মনস্থিত করে নাও। শাবান মাস আসলে তোমরা ইবাদত বন্দেগী করো, আর রমজান মাস আসলে তোমরা সেই ইবাদতের ফল তোমরা আমল নামায় জমা করো। যদি দুনিয়ার উদাহরণ দিয়া বুঝাইতে চাই, এই তো মাঘ মাস কি মাস? অনেক জায়গায় জমি চাষ করা হয়েছে, পানি নেওয়া হয়েছে, ঠিক না? মই দিবেন, কর্দমাক্ত করবেন, নরম করবেন, ওই মাটির মধ্যে আপনি এরির গাছ রোপণ করবেন। এরি ধান কি ধান? এরি ধান রোপণ করবেন, তার মধ্যে হুইটার মারবে, নিড়ানি দিবে, জৈব সার ব্যবহার করবে, কীটনাশক ব্যবহার করবে। দীর্ঘ 4 মাস, কয় মাস? 4 মাস পরে যখন ওই গাছের মধ্যে ফল ধরবে, যখন পাকবে, কাইটা বাড়িতে আনার পরে কৃষকের মনে খুশি, ঠিক না? কৃষক বলে আজ এই বছর বাম্পার ফলন, এরি ধান ভালো হয়েছে, অনেক ভালো ফলন হয়েছে, এর ভিতরে পরিশ্রম করা হয় নাই। লাগাইলেন, নিড়ানি দিলেন, কীটনাশক ব্যবহার করলেন, আগাছা পরিষ্কার করলেন, যত্ন দিলেন, সপ্তাহে 1 দিন গেলেন, না পারলে 2 দিন 3 দিন পরে গিয়া ওই জমিটা দেখছে, দেখে কি দেখে না? যখন ধান ছড়িয়ে আসতে পাকছে, কাইটা যখন বাড়ি তাই না শুকাইলেন, ধান যাবারও বললেন, অথবা ভাঙ্গায়া চাল বললেন, তখন বলে যাক জমিন থেকে যখন ফসলগুলা বাড়িতে নিয়ে আসছি, আল্লাহ রহমতে এখন আর কোনো চিন্তা নাই, এখন আমরা ঘরের খাবার খাইয়েই চলতে পারবো। কথা কয় না? আমার নবী ডাক ওই দুনিয়ার মানুষ রে, যখন রজব চাঁদরা উদিত হয়ে যায়, ইবাদতের জন্য তোমরা তৈরি হও। আমার নবীজির অর্ধাঙ্গিনী উম্মতের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ আমার নবী পাককে দেখেছি, 11 মাসে যত আমার নবী কাঁদতেন, 11 মাসে আমার নবী যত রোজা রাখতেন, 11 মাসে যত আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, তার চাইতে বেশি দেখতাম শাবান মাসে আমার নবী বেশি বেশি কাঁদতো। আমার নবী বেশি বেশি চোখের পানি মোবারক ছাড়তো শাবান মাসে। আমি আয়েশা ডাক দিতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসটা আসলে কেন এত কাঁদেন? এই মাসটা আসলে কেন এত আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন? কেন আপনি বেশি বেশি করে আপনার উম্মতের জন্য কান্নাকাটি করেন? আমার নবী ডাক দেখ, আয়েশা, এই শাবান মাসের 14 তারিখ দিবগত রাত্র নিসফু শাবান, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে আইসা আমার উম্মতদের ডাকতে থাকে, আল্লাহর বান্দাদেরকে ডাকতে থাকে, তোমাদের মধ্যে কে আছো ক্ষমা চাওয়ার চাও, আমি ক্ষমা করে দিব। তোমাদের কাছে কে আছে আমার কাছে রিজিক চাইবা, চাও আমি রিজিক বাড়ায়া দিব। আমার কাছে মুক্তি চাওয়ার কে আছে, মুক্তি চাও আমি তোমাদের মুক্তি দিয়ে দিব।
এমনই ভাবে ফজর পর্যন্ত আমার আল্লাহ ডাকতে থাকে। আর ওই রাত্রি বেলা মক্কার দুইটা গোত্র বনি নজর বনি কালাব, এই দুই গোত্রের মধ্যে বকরি বেশি ছিল, 20,000-এর বেশি বকরি বেড়া ছিল। এই 20,000-এর বেশি বেড়া বকরির শরীরে যতগুলো পশম আছে, এই রাত্রিতে আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতের সম পরিমাণ গুনাহগার বান্দা আল্লাহর মাফ করে দেয়। এই জন্য আমার নবী শাবান মাসে বেশি বেশি কাঁদতেন, চোখের পানি ছাড়তেন, ইবাদত বন্দেগী করতেন। এই জন্য আল্লাহর নবীজি বেশি বেশি করে উম্মতের মায়ায় কাঁদতেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই চাঁদে 26 তারিখ দিবাগত রাত্রে, কোন রাত্রে? 26 তারিখ দিবাগত রাত্রে। অনেক কথা বাজান, সব বলা যাবে না। আল্লাহর হাবিবের মেরাজ শরীফ হয়েছে। কি শরীফ? মেরাজ গেলেন, জিব্রাইল আসছেন, আল্লাহর হাবিবকে বাইতুল্লাহর খাতিমে মতান্তরে উম্মে হানির গড়েছিলেন। ওখান থেকে বোরাক মাধ্যমে আল্লাহর হাবিবকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে ওখানে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরা বাইতুল মুকাদ্দাসে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে। কি বন্দী? কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছে। জিব্রাইলকে বললেন, জিব্রাইল আজান দাও। জিব্রাইল আজান শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরের শব্দটা কি বাজান? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার জিব্রাইল আজান স্টপ করে দিলেন, বন্ধ করে দিলেন। আর সামনে আগান না, আজানের বাক্য আর বলেন না। আমার আল্লাহ কই, জিব্রাইল আজান শুরু করেছিলে, আজান কেন বন্ধ করে দিলে? তুমি সামনে কেন আগাও না? জিব্রাইল কো, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার আদম থেকে শুরু করে তোমার বন্ধু নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল এখানে হাজির, সবাই তো উপস্থিত। তোমার নামের পাশে আমি কার নামটা বলবো আমি ইতস্ততার মধ্যে পড়ে গেলাম। তোমার নামের সঙ্গে কার নামটা আমি সংযুক্ত করব, আমি কার নাম বলবো? এখানে তো আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরা আছেন। সুবহানাল্লাহ কয় না? এখন আমি কার নামটা উচ্চারণ করব? কার নাম উচ্চারণ করলে তুমি খুশি হইবা, আর না জানি কার নাম উচ্চারণ করলে তুমি বেজার হয়ে যাও। আমি জিব্রাইলের তো জানা নাই। আমার আল্লাহ কয়, জিব্রাইল, ও জিব্রাইল, তোমার কি খবর নাই? আমি আল্লাহ আমার আরশে আজিমের মধ্যে আমার বন্ধুর নাম মোবারক আমার সঙ্গে অঙ্কন করে রেখেছি। হ্যাঁ জিব্রাইল, আমার বন্ধু নবীকে আজকের এই বিশাল জনসমুদ্রে প্রধান অতিথি বানাইছি। জিব্রাইল রে, তুমি জানো না কার নাম উচ্চারণ হবে? আজকে আমার নামের সঙ্গে আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণ করো। সুবহানাল্লাহ জোরে কয় না? আজান হয়ে গেল, এখন ইমামতির পালা। 2 রাকাত নামাজ হবে। কয় রাকাত? 2 রাকাত নামাজ হবে। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, ওখানে নূহ আলাইহিস সালাম আছে, ইব্রাহিম খলিলুল্লাহ আছে, মুসা কালিমুল্লাহ আছে, ইসমাঈল জাবিউল্লাহ আছে, সমস্ত নবী রাসূলরা আছেন। এখানে কে আজকের এই জামাতের ইমামতি করবেন তা নিয়ে জিব্রাইল ইতস্ত।
আমার আল্লাহ কই জিব্রাইল এই বিশাল জামাতের ইমাম আমার বন্ধু নবী আজকে ইমামতি করবে। ওখান থেকে আমার নবীর একটা টাইটেল এসে গেল ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন, জবানটা বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীর স্বাগতম বলে। আল্লাহু আকবার। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে। ইমাম হয়া আমার নবীজি, ইমাম হয়া আমার নবীজি, সব নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। জিবরাইলে কয় কান্দিয়া আমার আরজি করবেন গিয়া গো, উম্মত পার করব আমি ফুলসিরাত পার করব উম্মত আপনি যাদের পেরেশান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহু আকবার বলেন। এই কথাটাই আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ বলেন আমি সেই সত্তা। এখানে আল্লাহর নবীকে বান্দা বলেছেন, আল্লাহ বলেন আবদিহি, আমার বান্দা। রাতের কিছু অংশে, রাতের সামান্যতম অংশে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি সফর করাইলাম। কি করাইলাম? সফর করাইলাম। ওখানে আল্লাহর নবী নবীদের জামাতের সাথে শামিল হইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। ওখান থেকে উর্দু জগতের দিকে আমার নবীজির মেরাজ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত এটা ছিল আমার নবীর সফর। ওই বাইতুল আকসা থেকে উর্দু গমনে যখন আমার নবী রওনা করলেন, ওইটা ছিল আমার নবীজির মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা দানা ফাতাদাল্লা কামা কাউসাইন আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। এই আমার মুরব্বি বাবারা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমার নবী রফরফে করে 70,000 নূরের পর্দা, 70,000 জাওহাদের পর্দা এমনি ভাবে কোটি কোটি মাইল অতিক্রম করে আমার আল্লাহর হাবিব যখন আরশে আজিম গেলেন, তখন জিবরাইল সাথী ছিল না, কোনো ফেরেশতা সাথী ছিল না। ভাইরা রে, আমার বন্ধুরা রে, এই ঘটনা কখন ঘটছিল? নবুয়তের 10ম বছর। কয় বছর? নবুয়তের 10ম বছরে আমার নবীজি শিহাবে আবু তালিবের মতে 3 বছর বন্দি দশা ছিলেন সাহাবাই কিরামদেরকে নিয়ে। 3 বছর পর্যন্ত আবু জাহিল, উতবা, শাইবা আমার নবীকে সমাজ থেকে আলাদা করে দিলেন। নাউজুবিল্লাহ জোরে কোন। লেনদেন বন্ধ করে দিলেন, চলাফেরা বন্ধ করে দিলেন। 3 বছর তারা কাটাইলেন। 3 বছর অতিবাহিত হওয়ার পরে যখন আল্লাহর নবী ওই বন্দি দশা থেকে মুক্ত হয়ে আবার মক্কা নগর আসছেন,
আসেন, আমার নবীজির চাচা আবু তালিব ইন্তেকাল হলো, আমার নবীজির সহধর্মিনী উম্মতের মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল হলো। এইবার আমার নবীর ওই সুখের বছরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, বন্ধু আপনি তায়েফে যান, তায়েফে দ্বীনের দাওয়াত দেন। আমার নবী তায়েফ শহরে গেল। তায়েফ গিয়ে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, তায়েফবাসীরা পাথর মেরে মেরে আমার নবীজির শরীর মুবারকটা জাজরা করে ফেলেছে। আমার নবীজির শরীর মুবারক থেকে রক্ত ঝরিয়ে ঝরিয়ে আমার নবীজি একবার বসে গেলে আবার দাঁড় করান, আবার বসে যায়, আবার দাঁড় করায়, এমনিভাবে 3 বার আমার নবী পাথরের আঘাতে তায়েফের জমিনে বসে গিয়েছিলেন, আবার দাঁড় করাইলেন। তায়েফ থেকে জন ফিরে আসছে, আসার পরে আবু জাহেল কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি না বলছো তোমার রব তোমার সঙ্গে আছে, এখন তায়েফবাসীরা পাথর মারলো, এখন দেখো তোমার কি অবস্থা হয়ে গেছে। তুমি তো বলতা তোমার রব বুঝি তোমারে ভালোবাসে না, তোমার আল্লাহ বুঝি তোমারে ভালোবাসে না, তোমার প্রভু বুঝি তোমারে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাইলে তায়েফবাসীরা এমনি ভাবে পাথর মারতে পারতো না। জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কই, জিবরাইল রে, আবু জাহেল কই আমি নাকি আমার বন্ধুর সাথে নাই, আমার বন্ধুর পাশে নাই, যা 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 আমার বন্ধুরে এমন এক জায়গায় নিয়ে আসবো দুনিয়ার কোনো মানুষ আন্দাজ করতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ দেখতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ এটা তার কল্পনাও হবে না। আমি আল্লাহ আমার বন্ধুরে লামাকানে আইনা আমি বিশ্ববাসীর বুঝাইয়া দিব আমি আমার বন্ধুরে কত ভালোবাসি। আমি বুঝাইয়া দিব আমার বন্ধুরে কত ভালোবাসি। বন্ধুর প্রতি বন্ধুর দরদ আছে না নাই? বন্ধুর প্রতি বন্ধুর মায়া আছে না নাই? বাজানো লম্বা আলোচনা, এখানে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহ পাকের সঙ্গে কথা হলো। যখন তিনি কথা শেষ করে আল্লাহর হাবিব যখন আবার দুনিয়া নামক গ্রহের দিকে রওনা করবে, আমার আল্লাহ উম্মতি মুহাম্মদের জন্য 50 ওয়াক্ত নামাজ, কয়ক্ত? জোরে কয় না কয়ক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। নামাজ দিয়ে দিল। আল্লাহর হাবিবের সান্নিধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধুগো আপনার সঙ্গে মেরাজ করেছি আমি লামাকানে না, আপনার সঙ্গে মেরাজ করেছি আমি এই আরশে আজিমাই না, আপনার উম্মতের সঙ্গে আমার মেরাজ হবে নামাজের সেজদায়। কোথায় কোথায়? নামাজের সেজদায় কার মেরাজ হবে? আল্লাহর সঙ্গে কথা হবে নামাজের ভিতরে। জোরে কয় না সুবহানাল্লাহ। আমার নবী খুশি হয়ে গেলেন, আমার উম্মতের মেরাজের ব্যবস্থা হয়ে গেল, দিদারের ব্যবস্থা হয়ে গেল। 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আল্লাহর হাবিব ষষ্ঠ আসমানে আসছেন, আসার আগে আগে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিলেন, খবর দিলেন জিব্রাইলের মাধ্যমে। আমার আল্লাহ পাক মেসেজ দিয়ে দিলেন কার কাছে? মুসা কালিমুল্লাহর কাছে। কি দিছেন? মেসেজ আল্লাহ পাঠাইয়া দিলেন, ও মুসা, তো আমার বন্ধু তো আমার থেকে বিদায় নিয়ে যায়, আমার বন্ধুর দেখা তো আমার তৃপ্তি মিটে নাই, আমার বন্ধুর দেখা আমি আল্লাহর কুদরতি প্রাণ জুড়ায় নাই, তোমার কাছ দিয়া যাইব, তোমারে তুমি আমার বন্ধুরে বুঝাইয়া আবার আমার কাছে পাঠাইয়া দাও। সুবহানাল্লাহ কোন। কারণ আমার বন্ধুরে দেখা আমার তৃপ্তি মিটে নাই, আমার বন্ধুরে দেখা আমি আল্লাহর কুদরতি প্রাণ জুড়াই না। মুসা কালিমুল্লাহরে বলছেন, আবার আমার বন্ধুরা আমার কাছে পাঠাইয়া দাও। আল্লাহর নবী হাস্যোজ্জ্বল চেহারা মুবারক নিয়ে আসছেন। মুসা কালিমুল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের দরবার থেকে আসছেন, আপনার মন বেশি খুশি খুশি লাগে, আনন্দ লাগে। আল্লাহর নবী বললেন, মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? মুসা কালিমুল্লাহকে হুজুরিটা কি কন? 50 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরে দেয় আর এই হুকুম যদি তারা মানতে থাকে, তাহলে ঘুমাইব কমবালা, খাইব কমবালা, ব্যবসা করব কমবালা, জমিনের কাজ করবে কমবালা। হুজুরু আপনার উম্মতে পারতো না, আপনি জান গিয়ে কমায় আনেন। 50 ওয়াক্ত নামাজ যদি হয়, 1 ওয়াক্ত নামাজ শেষ করে আরেক ওয়াক্তের জন্য তৈরি হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? ঘুমানোর সময় পাওয়া যাবে না, কাজের সময় পাওয়া যাবে না, ব্যবসার সময় পাওয়া যাবে না, বন্ধু বান্ধবের সঙ্গে চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় পাওয়া যাবে না। হুজুর যান। এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা কথা ওয়াজ করে বললেন, আমরা হইলাম আখিরি জমানার নবীর উম্মত, তাইলে মুসা কালিমুল্লাহ এত দরদ কেন? মুসা কালিমুল্লাহ আমাদেরকে বারবার আমার নবীর আল্লাহর কাছে পাঠায় কেন? প্রশ্ন আসে না? কথা কয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরনি আনজুর ইলাইকা ক্বালা লান তারানি। আল্লাহ এবার আমার আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ একটা নির্দিষ্ট জায়গায়, মিকাত মানে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলে। কার সঙ্গে? জোরে বলেন না, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে কথা বলেন। কথার ফাঁকে বলে ফেললেন, আল্লাহ আমি আপনাকে দেখি না কথা বলি, আপনাকে ধরতে পারি না কথা বলি, দর্শন করতে পারি না কথা বলি, মনে তৃপ্তি নাই। আল্লাহ ক্বালা রাব্বি আরনি আনজুর ইলাইকা, আল্লাহ আপনার দর্শন আমারে দেন, দিদার দেন, আনজুর ইলাইকা, আমি যেন আপনাকে দেখি। আল্লাহ বলেন ক্বালা লান তারানি, মুসা তুমি আমারে দেখতে পারবে না। আল্লাহ পাক এই কথা বলে নাই যে আমি দেখার বস্তু না। মুসা রে তুমি আমারে দেখতে পারবা না। তারপরও মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ বলেন না তুমি দেখতে পারবা না। মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ তুমি তোমারে দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাবে কি বললেন? আল্লাহ পাক বলেন ওয়ালাকিন ইয়ানজুর ইলাল জাবালি ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। এ মুসা তুমি যদি আমারে একেবারে দেখতেই চাও, তুমি ওই পাহাড়ের দিকে নজর দাও, পাহাড়ের দিকে তাকাও। ফাইনিস্তাকার যদি মাকানাহু, যদি এই পাহাড়টা যদি তার অস্তিত্ব নিয়ে ঠিক জায়গায় থাকতে পারে, এই পাহাড়টা যদি অস্তিত্ব নিয়ে টিকে থাকতে পারে, ফাসাউফা তারানি, তাইলে তুমি আমি আল্লাহরে দেখবা। আল্লাহ পাক বলেন তুমি ওই পাহাড়ের দিকে নজর দাও, পাহাড়ের দিকে তাকাও। এই পাহাড়টা যদি তার নিজের অস্তিত্ব নিয়ে টিকে থাকতে পারে, তাহলে তুমি মুসা কালিমুল্লাহ আমি আল্লাহরে দেখতে পাইবা। যখন আমার আল্লাহ পাক ওই পাহাড়ের দিকে তার নূরের তাজাল্লি মারলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। আমার আল্লাহ পাক যখন নূরের তাজাল্লি তাফসিরে লিখে সুয়ের নাবির ছিদ্র, মতান্তরে গাভীর নাকের যে ছিদ্র, এই ছিদ্র দিয়ে যখন আমার আল্লাহ ৭০,০০০ পর্দা ভেদ করে, নূরের সামান্য থেকে সামান্য তাজাল্লি যখন ওই তুর পর্বতের মধ্যে আমার আল্লাহ নিক্ষেপ করলেন, তুর পর্বতটা ওই পাথরের পাহাড় পর্বতটা পুইরা কালো সুরমা হয়ে গেছে। পাথরের পাহাড় পুড়ে গেছে। মুসা কালিমুল্লাহ দেখতে পারে নাই। বন্ধুরে, মুসা কালিমুল্লাহ চিন্তা করল আমি আল্লাহকে দেখতে চাইলাম, আল্লাহকে দেখতে পারি নাই। যেই চোখ আল্লাহকে দেখেছে, যেই জবান আল্লাহর সঙ্গে কথা বলেছে, যেই মানুষটা আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দিদার করেছে, মুসা কালিমুল্লাহ চিন্তা করলো বারবার যদি পাঠাইতে পারি, আল্লাহর হাবিবের চোখ তো আমার আল্লাহরে দেখেছে, এই চোখ দর্শন করে আমি মুসার জীবনটা ধন্য করে নিব। এইবার পাঠাইলেন। এখানে একটা শিখন কথা আছে বাজান। কি কথা? শিখন কথা। আল্লাহর হাবিব ওই রাত্রিতে, রাতের কিঞ্চু অংশেতে আল্লাহর হাবিবের মেরাজ হয়েছিল 10 বার। সুবহানাল্লাহ জোরে কয় না? আমাদের কিছু কিছু ভাই আছে একবারই মানতে রাজি না, একবার ওই মানতে রাজি না। কয় স্বপ্ন যুগে নবীর মেরাজ হইছে। স্বপ্ন যুগে যদি নবী মেরাজ হয় বাজান, সূরা বনী ইসরাইল 15 পারার সর্বপ্রথম যেই পৃষ্ঠারা এই আয়াতরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। তাইলে তুমি কোরআনকে অস্বীকার করা হয়ে যাবে, কোরআনকে মানা হবে না। কোরআনকে যে না মানে সে মুসলমান। জোরে কয় না? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর দরবারে আমার নবী গেলেন। আমার নবীজি বলেন, আল্লাহ বলেন বন্ধু কেন আসছেন? আল্লাহর হাবিব বললেন আল্লাহ আমার উম্মত পারবে না, কমায়া দেন। জান 5 কমাইলাম। কত রইল? জান 5 কমায়া দিলাম।
আবার আইসে মুসা কালিমুল্লাহ, কত কমাইছে? 5। কই তো না, যান আবার গেছে নবীরে কয়, নবী কেন আইছেন? আরো কমান। যান, আরো 5 কমাইলাম। আল্লাহ পাক যদি চাইতো একবারে কমাইতে পারতো কিনা? কথা কয় না। বারবার কেন নেই? বারবার আমার নবীরে দেখার জন্য আল্লাহ পাগল। দুনিয়া পাগল আল্লাহর জন্য, আমার আল্লাহ পাগল বন্ধু নবীর জন্য। দুনিয়ার মানুষ আল্লাহরে রাজি করার জন্য, আমার আল্লাহ চাই বন্ধু নবীরে খুশি করার জন্য। আবার যান, আল্লাহ বলেন, বন্ধু কেন আসছেন? কমায়া দেন, আরো 5। এইভাবে যাইতে যাইতে 9 বার। কথা কয় না। আমাদের দুনিয়ার মানুষ একবারে বেশি 2 বার এলে ধমক দেয়, দেয় কি দেয় না? ধমকদার তারাইয়া দেয়। আমার আল্লাহ কয়, বন্ধু বন্ধু গো, আপনি যে চলে যাচ্ছেন, আমি আল্লাহর তো শান্তি নাই। আপনি দেখলে যেন আমার মন কুদরতি মন খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। বন্ধুরে দেইকা তৃপ্তি মিটে নাই রে মুসা, বন্ধুরে বারবার বারবার আমার কাছে পাঠাও, আমি আমার বন্ধুরে নয়ন ভরে দেখি। এইভাবে 9 বার গেলেন, 5 নং 45 হয়ে গেল। আমি যে 10 বার কেন বললাম? প্রথম তো একবার দেখা করে নামাজ নিয়ে আসলেন 50 ওয়াক্ত, আবার 9 বার গেছেন, আল্লাহর সঙ্গে দেখা হয় কি হয় নাই? কথা কয় না। দেখা হয়েছেন আমার নবীর ওই রাত্রিবেলা, রাতের কিছু অংশের ভিতরে আমার নবীজির মেরাজ হয়েছে 10 বার। আল্লাহর নবী মেরাজ শরীফ থেকে আসছেন, ফজর নামাজের পরে আল্লাহর নবী বর্ণনা করলেন, গত রাতে আল্লাহ পাক আমাকে মেরাজ নিলেন। মেরাজ হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসে গেলাম, নামাজ আদায় করলাম। মক্কাবাসী কয়, ও মুহাম্মদ, তোমার কি মাথা খারাপ হয়েছে? নাউজুবিল্লাহ জোরে কোন। এখান থেকে শত শত মাইল, 1 মাসের রাস্তা বাইতুল মুকাদ্দাস, তুমি চলে গেলা রাতের কিছু অংশে, ওখান থেকে আবার আসছো, মেরাজে গেলা, মেরাজ থেকে রাতের ভিতরে গুইরা আসছো, তুমি কি পাগল হয়ে গেলা নাকি? এইবার আবু জাহেল কয়, আচ্ছা বলো তো দেখি, তুমি যে মেরাজে গেছিলা, মেরাজে যাওয়ার সময় তুমি বাইতুল মুকাদ্দাসে গেলা, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে কও? আল্লাহর হাবিব কি জানালা গন্ত গেছে? কথা কয় না। আল্লাহর হাবিব কি দরজা গোনার জন্য গেছে? আল্লাহর হাবিব তো ওখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার আল্লাহর হাবিবকে বোরাকে করে আসমানে নেওয়া যাওয়া হলো, ওখানে চলে গেছেন। আল্লাহর হাবিব তো দরজা গোনার জন্য, জানালা গনার জন্য যায় নাই। আমার হাবিব বলেন, যখন এই কথাটা আমারে প্রশ্ন করলো, দরজা কয়টা জানালা কয় না, এই কথাটা তো তখন আমার স্মরণে ছিল না। আমি তো ইতস্ততার মধ্যে পড়ে গেলাম, আমি যেন টেনশনের মধ্যে পড়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কই, জিবরাইল রে, আমার বন্ধুরে কো নো টেনশন, আমার বন্ধু যেন টেনশন না করে। আমার বন্ধুরে গিয়া কো, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হইেন না। আবু জাহেল, উতবা, শাইবা আপনারে প্রশ্ন করেছেন, ওই বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা? হুজুর, আপনি বলতে পারবেন না। আপনার সামনে যদি বাইতুল মুকাদ্দাসটা তুলে ধরি, আপনি দেইকা দেইকা বলতে পারবেননি। হাদিস শরীফ আছে, বাইতুল মুকাদ্দাসটা আমার আল্লাহর হুকুমে জিবরাইল হাতের তালুর মধ্যে উঠাইলেন। হাতের তালুর মধ্যে উঠাইয়া বাইতুল মুকাদ্দাসটা আইনা আমার নবীজির সামনে বাজানো। এই তো মোবাইল চলছে, এই তো ক্যামেরা চলতেছে। এই ক্যামেরাটা শুধু আপনারা দেখেন নাই, আমরা দেখি নাই, তার সাথে যত ফলোয়ার আছে, যারা তার সাথে এড আছে, সবাই দেখতেছে। কথা কয় না? সবাই দেখতেছে। সারা বাংলাদেশ, বিভিন্ন জায়গা, বিদেশ থেকেও দেখতেছে। বন্ধুরা রে আমার, বাইতুল মুকাদ্দাসটা আমার নবীর সামনে তুলে ধরলেন, সামনে তুলে ধরলেন। ভিডিও ক্যামেরা যেমন ঘুরে ঘুরে দেখায়, বাইতুল মুকাদ্দাসকে দেখায়া দেখায়া আমার নবী বললেন, আবু জাহেল শুনো, বাইতুল মুকাদ্দাসের এতটা দরজা আছে, এতটা জানালা আছে, এই জানালার ভিতরে এতটা রড দেওয়া আছে, রডের খবরও আমি নবী জানি।
আবু জাহেল কয় মানি না। কি কয়? মানি না। এখান থেকে শত শত মাইল, হাজার মাইল দূরে বাইতুল মুকাদ্দাস, আমি লোক পাঠাইব, ওখানে যাইব, গিয়া বাইতুল মুকাদ্দাসের দরজা জানালাই গইনা আবার আইব, যাইতে 1 মাস, আসতে 1 মাস। এরপরে না সত্যতা যাচাই হবে। তুমি তো মিথ্যাও বলতে পারো না। উজুবিল্লাহ জোরে কয় না। লোক পাঠাইল আবু জাহেল, ওই দরজা জানালা দেই কাইসা কয়, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলছে সঠিক বলেছে, সত্য বলেছে। সুবহানাল্লাহ কন। আমার ভাইয়েরা, নবীর ভালোবাসাটা দুর্বল হওয়া চাই না কঠিন হওয়া চাই? নবীরে ভালোবাসতে চাই কি চাই না? আমার নবীজির একজন সাহাবী আবু মাহজুরা, নাম কি? আবু মাহজুরা। আবু মাহজুরা আমার নবীর এমন প্রেমিক ছিলেন, এমন ভালোবাসার পাত্র ছিলেন। আবু মাহজুরা তার মাথার চুলগুলো ডাইনে কাটলেন, ছোট করলেন, বামে কাটলেন, ছোট করলেন, পেছনে কাটলেন, ছোট করলেন। যেমন আমার দেশের যুবকরা বর্তমানে নেইমার কালার দেয়, দেয় কি দেয় না? বিভিন্ন খেলোয়াড়ের কালারে চুল কাটে, বিভিন্ন নায়কদের কালারে চুল কাটে। এখন বাংলার যুবকেরা নেইমারকে বুঝে নেইমারের কাটিং দেয়, বিভিন্নভাবে চুল ফ্যাশন করে। এমনিভাবে আবু মাহজুরা চুলগুলো ডান দিকে কাটে, বাম দিকে কাটে, পেছনে কাটে, কিন্তু সামনের চুলগুলো লম্বা হইতেছে। সামনের চুলগুলো কি হয়? লম্বা হয়। চুলগুলো লম্বা হয়ে গেলে বেনি পাকাইয়া মুঠি বাইদা টুপির ভিতরে রাইখা দেয়। সাহাবাই কিরামরা কয়, আবু মাহজুরা তুমি এটা কি কাটিনের চুল কাটলা? তোমার পেছনেও ছোট, ডাইনেও ছোট, বামেও ছোট, তুমি এইভাবে ছোট করো, সামনের চুলগুলো কেন লম্বা, তার কারণ কি? আবু মাহজুরা কয়, আমার ভাইয়েরা শোনো, এই চুলগুলো কেন কাটি না জানোনি? এই চুল রাখার হিকমত কি? যেই দিন প্রথম আমি আমার নবীজির সামনে গিয়েছিলাম, আমার নবীজির সামনে যখন আমি বসা ছিলাম, আমার নবীজি তার হাত মোবারকটা লাগাইয়া, তার হাত মোবারকটা আমার মাথার মধ্যে রাইখা যতগুলো চুল তার হাত মোবারকের নিচে পড়ছিল, আমার নবীজি আমার মাথার মধ্যে নবীজির হাত মোবারকটা রাইখা আমি আবু মাহজুরাকে আমার নবী আজানের বাক্যগুলো শিখাইছিল। কিসের বাক্য? আজানের বাক্যগুলো শিখাইছিল। এই জন্য আমি আবু মাহজুরা নিয়ত করছি যে এই জায়গার চুলগুলোর মধ্যে আমার নবীজির হাত মোবারক লেগেছে, আমার নবীজির হাতের ছোঁয়া লেগেছে। আমি আবু মাহজুরা চাই আমার এই নবীজির হাতের যেই ছোঁয়া লাগা চুলগুলো আমি দুনিয়ায় কোনো ফেলতে চাই না, দুনিয়ার কোনো নাফিদ দ্বারা কাটতে চাই না, দুনিয়ার কোনো সেলুনে গিয়া কাটতে চাই না। এই আমার নবীজির হাত মোবারক লাগা চুলগুলা নিয়া আমি আবু মাহজুরা কবরে যাইতে চাই। এটা ছিল আমার নবীর ভালোবাসা, আমার নবীর মোহাব্বত। বাজানো অনেক আছে নবীরে ভালোবাসে, নবীরে মোহাব্বত করে, দাড়িটা একটু বড় হইলি সেলুনে গিয়া প্লেন শিক কইরা ওই ডাস্টবিনে ফালাইয়া দে। মোস্তাফুরে নাই মনে হয়? হ্যাঁ, মোস্তাফুরে আছে। দাড়ি রাখলে আমার নবী বেজারও না খুশি হয়? কথা কয় না। মাথায় টুপি দিলে আমার নবী খুশি না বেজার? হ্যাঁ, নামাজ আদায় করলে আমার নবী খুশি না বেজার? তাইলে নবীরে খুশি করতে চাই কি চাই না? দাড়ি কামাইয়া অনেকে গুজুরো আমরা বয়স আর কত হইছে, এখন যদি দাড়ি রেখা দেই মুরব্বীর কাতারও যামুগা। দেখলে চাষাটায় তো কি না কন, দাড়ি রাখলে অনেক উপকারিতা আছে। দাড়ির অনেক কি আছে? উপকারিতা আছে। যদি বান্দা গুনার কাজেও যাইতে চায় তখন তার মনে মনে একটা ধারণা হবে, আমি নবীর সুন্নত দাড়ি রাখছি, এই দাড়িটা রাইখা কেমনে গুনার কাজে যাব। আমি নবীর সুন্নত দাড়ি রাখছি, এই দাড়িটা রাইখা আজান দিছে আমি কেমনে বাড়িতে বসে রয়েছি। নবীর সুন্নত দাড়ি রাখছি, আর এখন তো দাড়ি হয়ে গেছে ফ্যাশন। কথা কয় না? দাড়ি হয়ে গেছে কি ফ্যাশন। দাড়ি কাটতে কাটতে একবারে সাফার লগে লাগাইয়া এই কোনো মতে বোঝা যায় না, চামড়াটা একটু কালা দেখা যায়, ঠিক কিনা? দাড়ি কাটা, সাটা, কামানো এক মুষ্টির কম। কয় মুষ্টি? এক মুষ্টির কম। দাড়ি কাটা, সাটা, কামানো হুকুম একই।
এতে কোনো দাড়ির ফজিলত পাওয়া যাবে না। এক মুষ্টির বেশি যদি হয়, ইচ্ছে করলে আপনি মুষ্টি ওই যে যেইটা বর্ধিত এটা কাটতে পারেন, কিন্তু এক মুষ্টির আগে দাড়ি কাটা যাবে না। যদি আপনি ছোট করে রাখেন, এটা হলো আপনি ফ্যাশন করলেন। কি করলেন? ফ্যাশন করলেন। কাটা ছাটা কামানো একই। তাহলে আমরা নবীর সুন্নত রাখতে চাই কি চাই না? কথা কয় না। নবীর সুন্নত রাখতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী মিরাজ থেকে কয়েকত নামাজ নিয়ে আসছেন, 50 নিয়ে আসছিলেন, কমাইলেন কত? 45। এইবার আবার যখন আসছে, আসার পরে আল্লাহর হাবিবকে বললেন, হাবিব আবার যান। আমার নবী কয়, মুসা কালিমুল্লাহ, এইবার যাইতে আমি নবীর শরম লাগে। সুবহানাল্লাহ কয় না? কি লাগে? দিছিল 50, মাইনাস হয়ে গেল 45। এখন যদি যাই, যাওয়ার পরে যদি আবার কমাইলে 5 তুলে আমার কাছে আর নাই, শূন্য হয়ে যাব। আমার যাইতে কি লাগে? শরম লাগে, আমি আর যাইতে পারব।